আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলি, হাইমচর চাঁদপুরেরই একটা অংশ। ভুলে হইলেও কোনোদিন একটু বললেন যে এই মানুষগুলো আশরাফুল মখলুকাত, এদের জন্য একটু কিছু করেন যদি আপনাদের কোনো সুযোগ থাকে। কারো যদি অসুখ হয় সত্যি তাকে ওখানে মরতে হয়, তার কোনো উপায় নাই, সে এই পারেও আসতে পারে না, চিকিৎসাও পায় না। এবং চাঁদপুরের এই সুরটাই করা লোকগুলা কোনোদিন জানেই না যে ওখানে লক্ষ লক্ষ লোক ওখানে গরুর মতো বসত করে। বাংলাদেশ সরকারের একজন বঞ্চিত এডিশনাল সেক্রেটারি, আমার অপরাধ ছিল, আমি রিয়াজউদ্দিন স্যারের প্রাইভেট সেক্রেটারি ছিলাম, উনি তখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ছিলেন। আপনার বাড়ি কি নীলকমল স্যার বলবি, আপনি কি নদীর ওই পারে গেছেন? আপনি কি জানেন যে সন্ধ্যা 6টার পরের থেকে পরের দিন 6টা পর্যন্ত ওরা আল্লাহরে ডাকে, আলো নাই, যোগাযোগের ব্যবস্থা নাই। আমি তাহলে সেই করুণ কাহিনীর কথাই বলি। ওই পারের বাচ্চারা এইবারে ম্যাট্রিক পরীক্ষা দিতে আসে এবং তারা এই প্রচন্ড ঢেউয়ের মধ্যে নৌকায় করে আসে। যাওয়ার সময় এরকম ভিজতে ভিজতে আসে এবং কখনো ভিজতে ভিজতে যায়। এখানে আসার পর তারা ঘাটে উঠতে পারে না, কারণ হচ্ছে নদী থেকে রাস্তার যে উচ্চতা প্রায় 70 থেকে 80 ফিট এবং এই জায়গাটা পাথর দেওয়া আছে, বালি দেওয়া আছে, কাদা দেওয়া আছে। এই ছোট ছোট বাচ্চারা ম্যাট্রিক পরীক্ষার্থীরা ক্লাস 5 এবং 8 এর বাচ্চারা ওখান থেকে আসা যাওয়া যেভাবে করে জীবন যুদ্ধে থাকে। হাইমচরে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, এটা কি আপনারা জানেন? মোবাইল চার্জ দেওয়া যায় না। আমি কয়েকশো স্কুলে সেখানে কম্পিউটারের ল্যাব দিয়েছিলাম, কয়েকশো। আমি ডিজিটাল বাংলাদেশের প্রথম ডিরেক্টর ছিলাম। আমি চেষ্টা করেছি, বিদ্যুৎ থাকে না তাহলে ওখানে ল্যাব চলে, কম্পিউটারের ল্যাব চলে। একটা স্কুলে 25টা করে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, তারপরে ডিজিটাল যত ডিভাইস আছে সব, সাউন্ড সিস্টেম থেকে আরম্ভ করে সব দিয়ে কিছু দেওয়া হয়েছে, চলে না। ওখানকার জীবনযাত্রা অত্যন্ত কঠিন। হাইমচরে যদি কারো পোস্টিং হয়, কোন সরকারি কর্মচারী, সে দৌড়টি আছে, সাদাত স্যার আমার একটু বদলি করে দেন, অথচ সে জানেই না আমি তদবির করে ওখানে তাকে নিয়েছিলাম। আমার বাড়ি চাঁদপুরের হাইমচরে। আমার পরিচয় হচ্ছে আমি পড়াশোনা করেছিলাম হরিগঞ্জ হাই স্কুলে, হাইমচরে কোনো স্কুল ছিল না। পরে আমি ঢাকা কলেজে 81-এ ফার্স্ট বয় ছিলাম। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে লন্ডন বিশ্ববিদ্যালয় এবং আমেরিকা থেকে ডিউক ইউনিভার্সিটিতে ডক্টরেট করি এবং পোস্ট ডক্টরেট করি। এই সারে যে ইউনিভার্সিটিতে পড়াই, ইউনিভার্সিটিতে আমি বহু বছর পড়াইছি নর্থ সাউথে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সিএন ইনস্টিটিউট এবং আইসিএম ইনস্টিটিউটে আমি এখন শিক্ষকতা করি। আমি বাংলাদেশের ওয়ার্ল্ড ব্যাংকের টিম লিডার এবং জনতা ব্যাংকের ডিরেক্টর। এক ইন্ডিয়াম বাংলাদেশ সরকারের একজন বঞ্চিত এডিশনাল সেক্রেটারি, আমার অপরাধ ছিল, আমি রিয়াজউদ্দিন স্যারের প্রাইভেট সেক্রেটারি ছিলাম, উনি তখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ছিলেন। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলি, হাইমচর চাঁদপুরেরই একটা অংশ। ভুলে হইলেও কোনোদিন একটু বললেন যে এই মানুষগুলো আশরাফুল মখলুকাত, এদের জন্য একটু কিছু করেন যদি আপনাদের কোনো সুযোগ থাকে। আমি ওখানে 3টা বল্টন নেওয়ার ব্যবস্থা করেছি, পারি না ভাই, দারুণ অসুবিধা। এই মানুষগুলাকে একজনে বা 2 জনে বা 5 জনে হেল্প করে একজনকে তুলতে পারবে না। এটা কিন্তু একটা বড় জনপদ, 13টা চর, একটা চরের থেকে আরেকটা চরে রাত্রেবেলা যাওয়া যায় না এবং সেখানে নৌকা ছাড়া আর কোনো উপায় নাই এবং নৌকাও চলে না। পানি যখন কমে যায় তখন হাঁটাও যায় না, নৌকাও যায় না। যারা ওখানে জীবনে কোনোদিন রাত্রি যাপন করেছেন তারা জানেন যে জীবনযাত্রা কত কঠিন। কারো যদি অসুখ হয় সত্যি তাকে ওখানে মরতে হয়, তার কোনো উপায় নাই, সে এই পারেও আসতে পারে না, চিকিৎসাও পায় না। এবং চাঁদপুরের এই সুরটাই করা লোকগুলা কোনোদিন জানেই না যে ওখানে লক্ষ লক্ষ লোক ওখানে গরুর মতো বসত করে।